নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইটটা রয়েছে, তোমরা ভাবছো যে কিভাবে স্ট্যাটাস চেক করা যায়। তো স্ট্যাটাস চেক করার মধ্যে দুটো পদ্ধতি আছে। একটা হলো এখান থেকে লগ ইন করে নিতে হবে, ফর্ম ডাউনলোড করতে হবে এবং ফর্মের মাথায় সাবমিট বা অ্যাপ্রুভ লেখা থাকলেই ভাববে যে সেটাই স্ট্যাটাস। তাছাড়া এদের আরেকটা এক্সটেনশন আছে, সেটা হলো জনকল্যাণ ক্যাম্প থেকে হতো। সেটা হলো যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, সেখান থেকে নাকি বলা হয়েছে যে সেই ফর্ম ডাউনলোড করার পরে প্রিন্ট আউট বার করার পরে সমস্ত নথিপত্র যাচাই সমূহ, যেরকম জেরক্স কপি, সমস্ত নথিপত্র যা যা দিয়েছো অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে, সেই সমস্ত নথিপত্র কিন্তু বিডিও মানে পঞ্চায়েত থেকে হলে বিডিওতে জমা দিতে হবে এবং পৌরসভা থেকে হলে এসডিওতে জমা দিতে হবে। আর যারা যারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ক্যাম্পে জমা দিতে চাইছিলে, সেখানে কিন্তু জমা নেয়নি। এইটা নিয়েও আলোচনা করব, আসল কি সত্যি এই বিষয়টা, সমস্ত কিছু নিয়ে আপডেট নিয়েও কিন্তু আলোচনা করব। তো এইখানে আমরা আলোচনা করব যে প্রথম ওয়েবসাইটটা নিয়ে। এখানে কিন্তু ওয়েবসাইটে কোনো জায়গায় লেখা নেই যে অন্নপূর্ণা যোজনার একটা ওয়েবসাইট। এটা শুধু বলা হয়েছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, মানে ফ্যামিলির ডেটা কালেকশন করে রাখবে এই পোর্টাল থেকে, একমাত্র তাদেরই কিন্তু অন্নপূর্ণা যোজনা দেবে। তো সরকারের নিয়ম অনুযায়ী এখানে যখন সরকার বলবে যে এটা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন হয়নি, এটা অন্য কিছুর জন্য অ্যাপ্লিকেশন হয়েছে, তখন সরকার পাবলিক কিছুই বলতে পারবে না। কারণ নিয়মটা এইভাবেই তৈরি করা হয়েছে, যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এই ওয়েবসাইট থেকে, তাদের কিন্তু ওটা অন্নপূর্ণা যোজনা নাও হতে পারে। কারণ সময় সময় কিন্তু তাদের ডিসিশন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আগে থেকে কিছু বলা হচ্ছে না, কিছু দিন পর পর নতুন ধরনের ডিসিশন হচ্ছে। যেরকম এখন কি বলেছে, শুভেন্দু অধিকার বলেছে যে যেই বাচ্চাদের ভ্যাকসিনেশন নেই বা ভ্যাকসিনেশন দেয় না, তাদেরকে টাকা দেওয়া হবে না, এবং যেই বাচ্চারা সরকারি স্কুলে না পড়ে বেসরকারি স্কুলে পড়ে, তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না। তো হয়তো আপনি পাবলিক ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের রায়। হতে পারে তিনি যেটা বলে সেটাই করে, কিন্তু বিষয়টা হলো অনেক কিছু তো বলেছিল, কিন্তু সেগুলো না হয়ে এখান থেকে এই অন্নপূর্ণা যোজনার যে স্প্লিট করা হয়েছে, মানে আস্তে আস্তে অ্যানাউন্সমেন্টগুলো পরিবর্তন করছে, এটা আপনাদের রায় অবশ্যই জানাবে। কারণ পরবর্তী সময় তিনি বলতে পারে যে এটা অন্নপূর্ণার জন্য আবেদন করা নেই। যেরকম লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডার লেখা থাকতো, কিন্তু এখানে তোমরা দেখতে পারবে না কোনো জায়গায় অন্নপূর্ণা ভান্ডার। শুধুমাত্র একটা অপশনই দেখতে পারবে, সেটা হলো যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে যাবে, তখন লেখা থাকবে হলো হ্যাঁ ইয়েস অ্যালাউস আই অ্যাম অ্যাপ্লাই অন্নপূর্ণা যোজনা, ওটাই লেখা থাকবে। তাছাড়া কিন্তু কোনো কিছু লেখা নেই। এবং ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in, এই ওয়েবসাইটটা রয়েছে। হয়তো আপনাদেরকে পুরোটা বিষয়টা বোঝাতে পেরেছি। বিডিও বা এসডিও অফিসে আপনাদের জমা দিতে হবে না। যদি জমাই দিতে হয় তাহলে অনলাইনে ফিল আপ করার মানে কি রইলো? তাহলে তো অফলাইনে ফিল আপ করা, জমা দেওয়া ঠিক ছিল। তাহলে সময় নষ্ট করে এক্সট্রা সাইবার ক্যাফেতে টাকা দিয়ে অনলাইনে ফিল আপ করার কোনো দরকারই ছিল না। সেখানে যারা অফলাইনে জেরক্স করা ফর্ম জমা দিলেই হবে। তাছাড়া আরো কিছু বলা হয়েছে, যেটা হলো বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া হবে, সেগুলো দেওয়া হয়নি। হতে পারে এরকম একটা সিস্টেম আনতে পারে, যেটা হয়তো এই পোর্টাল থেকে যারা যারা ডেটা দিয়েছো তাদেরকে হতে পারে অন্য ধরনের ডেটা বা অ্যাপ্লিকেশন করতে হতে পারে। হয়তো ডিপার্টমেন্টের লোকজন খুব কম রয়েছে, তারা চেক করছে সমস্ত নথিপত্র, এবং বলা হচ্ছে ক্যাম্প থেকে বলা হচ্ছে বাড়িতে এসে কিন্তু ভেরিফিকেশন করবে। তো কতটা সত্যি কতটা মিথ্যা এটা জানতে পারবো কিছুদিনের মধ্যেই। আজকে এটুকু, ভালো থাকবেন।